আমার দাদা পীরের সিলসিলার একজন মুরিদ খাদেম, তিনি দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছিলেন, আর বেটা একজন চেয়ারে বসে আছে। যদি ওই সমস্ত মৌলবী আমার সামনে স্টেজে পড়তো, কোমরে লাথি মেরে ফেলে দিতাম স্টেজ থেকে। কেউ বলছে ইয়াসিন কিয়াম করেনি, ওকে গুড়াল মেরে ফেলিয়ে দিতাম আমি স্টেজে থাকলে। তোমার পালিত পুত্ররা ছিল, যে জিলাপি হুজুরটা ছিল কিয়াম করছিল, তোমরা কেমন মূর্খ তৈরি করেছো। আমার কাছে দলিলও দিতে পারেনি, আমাকে ডারু করাতে পারেনি। ঠিক কিনা কথা বলেন? আমি বাপের বেটা দাঁড়াইনি। আর তোমার গুটকা খোরের হিম্মত নাই ইয়াসিনের সামনে দলিল দিয়ে দাঁড় করায়। সেদিনে তো হুজুর হুজুর করছিল আমাকে, সেই খেজুরটা আবার বাইরে থেকে ফুটানি যাচ্ছে। বাপের বেটা হস্তে স্টেজে তো আমি কিয়াম করিনি, আমাকে গালি দে, দলিল দে। দলিল দিবার ক্ষমতা নেই। কিয়ামের বয়স 150 বছর। আর শুনে রেখে দেন আমার সুন্নি ভাইয়েরা, আমার দেশের বেরেলবি ভাইয়েরা, কান খুলে শোনো। আল্লাহর নবীকে কেউ যদি হাজির নাজির মনে করে, আল্লাহর নবীকে কেউ যদি আলিমুল গাইব মনে করে, আর যদি কিয়াম করে, এই কিয়ামটা করা সম্পূর্ণ নাজায়েজ। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে বড় কষ্ট কোথায় জানেন? আপনি হক বলতে পাবেন না, হক বলার ক্ষমতা নেই। আমাদের মধ্যে কিছু গোল আলু আছে, যেদিকে ঘুরাবেন মালটা সেই দিকেই চলে যাবে। কিন্তু ইয়াসিন গোল আলু মাল নয়, আমি গোল আলু নয়। আমি নিজের জায়গায় স্ট্যান্ড আছি, আর আল্লাহর কসম করে বলছি, আমার মৃত্যুকাল পর্যন্ত আমি আমার স্থানে স্ট্যান্ড থাকবো। এতটুকু নরম চরণ আমার পাবেন না, আল্লাহর কসম করে বলে যাচ্ছি। আল্লাহ যদি হায়াতে রাখে, আমার ভাষার পরিবর্তন পাবেন না। আমি শিরক আর বেদাতের বিরুদ্ধে, আমার আব্বা 50টা বছর জিহাদ করে গেছে। ইনশাআল্লাহ তিনি যা করেছেন না করেছেন, আমি যদি 40টা বছর জলসা করতে পাই, তোমাদের মাজারের মাথাগুলো ভেঙে ছাড়বো আমি ইনশাআল্লাহ। তোমাদের ব্যবসাগুলো উঠাবো। এই তো শুরু হয়েছে তোমাদের ভাষা, তোমাদের গালিগলজ। তোমরা কি ছাত্র তৈরি করো? আমার সঙ্গে কোরআন হাদিসের দলিল না দিতে পেরে এই বেরেলভি মাদ্রাসায় তাদের ছাত্র দিয়ে ইয়াসিনকে গালি দেওয়ার একটা গজল তৈরি করেছে, দিয়ে ইউটিউবে ছেড়েছে। গজল বলে ইয়াসিনকে রোকা যাবে না, গালি দিয়ে ইয়াসিনকে রোকা যাবে না। ইনশাল্লাহ আমি দোয়া দিই, আল্লাহ তোমাদেরকে হিদায়েত দেখ। আমার ভাই, এই বেরেলভি মাদ্রাসাগুলোর হাল হচ্ছে, এদের শিক্ষকগুলো গুটকা খায়, এরা সিগারেট খায়, এদের ছাত্রদিকে ফজরের পরে ঝুলা নিয়ে বার করে দেয়, যা আদায় করে আয়। পড়াই না। আল্লাহর কৃপায় আমরা ছাত্রদিকে ঝুলা নিয়ে বার করি না, ছাত্রদিকে তারবিয়ত দিই, গালি শিখাই না। বড় কষ্ট লাগে। গালি কি করে দেয়? তাদের ছাত্ররা গালি দিচ্ছে ফোন করে, আমার কাছে প্রুফ আছে। মা বোন তুলে গাল দিচ্ছে। এরা মাদ্রাসায় এই শিক্ষা দেয়। এদের দ্বারা মানুষ, তোমাদের হাল হাকিকাত পশ্চিম বাংলার মানুষ জেনে গেছে। তোমরা গালি দেওয়ার যাই করো। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাব, সবাই হকের ওপরে চলবো। জোরে বলুন ইনশাআল্লাহ, আরো জোরে বলুন ইনশাআল্লাহ। আমরা হকের ওপরে টিকব। এই দুনিয়ার বুক থেকে এদের অস্তিত্ব মিটে যাবে, আল্লাহর কসম করে বলছি। এদের ভাষার দ্বারা, এদের ব্যবহারের দ্বারা, এদের গালিগলজের দ্বারা, এদের আখলাক আর চরিত্রের দ্বারা। একজন নিজেকে মুফতি, আমার কাছে লোড করা আছে, মুফতি রফিকুল ইসলাম চিশতি, হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গাল দিয়েছে, মা বোন তুলে। এই বেরেলবিদের মৌলবি এটা চিশতি, তার নাম হচ্ছে সাউদ সিদ্দিকী। আমাকে বলেছে ইয়াসিন কাফের। আমার আব্বার জন্য বলেছে মাথা খারাপ হয়েছে। আবে আমার বাপের চপ্পলে যা আছে, তোর 14 পুরুষের ব্রেনে সেটা নাই। একবার শওকতের কাছে এসে বসে দেখ, তবে বুঝতে পারবি। মিজান নহমির হিদায়াতুন্নু মুখস্থ, ব্রেনটা কি আছে সামনে আয়। তোর বাপ থাকলে বাপকে নিয়ে আয়,
তোদের ব্যাপারে আমার হাল হকিকত জানতে বাকি নেই। সাউদ সিদ্দিকী মাদ্রাসার মুখ দেখেনি, তুমি পীরের ছেলে পীর হয়েছ, আর তোমার বাপু মাদ্রাসার মুখ দেখেনি। তোমার বাপু পীরের ছেলে পীর হয়েছে, তুমি আমাকে টার্গেট করো, কালকে তোমাদের জবাব আসছে। যারা দেওবন্দের সহায় দিচ্ছে, যারা হাজি ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির কিতাবের দলিল দিচ্ছে, কিয়ামের তোমাদের জবাব কালকে আসছে। আমি আমার পশ্চিম বাংলার মুফতি নয়, ভালো করে শুনবেন আপনারা, দারুল উলুম দেওবন্দের মুফতি তারা, এবং ছোটখাটো শিক্ষক নয়, সবাই হাদিসের শিক্ষক। মুফতি সালমান মনসুর পুরি, তিনি হচ্ছেন আরশাদ মাদানী সাহেবের নিজের ভাগ্নে, কারি উসমান সাহেবের পুত্র। বড় ইলম দিয়েছেন আল্লাহ, বড় যোগ্যতা দিয়েছেন। তিনারও সাক্ষাৎকার মুফতি ইউসুফ সাহেব, অনেক কিতাবের মুসান্নিফ তিনি, দারুল উলুমের একজন যোগ্যতম মুফতি, তারও সাক্ষাৎকার আছে এবং আমারও এই বয়ান সেখানে থাকবে, আপনারা শুনবেন হক কি না হক কি। আর এরা দেওবন্দের দোহাই দিয়ে এই কিছু মৌলবি এরা ধোঁকা দিচ্ছে সমাজকে, অথচ দেওবন্দের রুকুন, অরিজিনাল দারুল উলুম দেওবন্দের রুকুন কিয়ামের পক্ষে নেই, কিয়ামের বিপক্ষে আছে। তারা কিয়ামের পক্ষ নেই, তারা বলছে নেই চলেগা কিয়াম, ये शरिया नहीं है। अगर उलामाए देवबंद का रुकुन, उलामाए देवबंद যদি কিয়ামকে জায়েজ করার দিত, দেওবন্দীদের মসজিদে কিয়াম হয় না কেন? কথাটা বুঝতে পারেননি? একটা দেওবন্দি মসজিদে কিয়াম হয় না। কষ্টের বিষয়, গালি গোলজ দিবেন না, আমি আপনাদেরকে মানা করে যাচ্ছি। যারা আমাকে ভালোবাসেন, আমাকে মহব্বত করেন, আমার জলসা ফলো করেন, আপনারা কোনো বেরেলি মৌলবি, কোনো ফুরফুরার আলেমকে কমেন্টে গালি দিবেন না, আল্লাহ দেখতে পাচ্ছে। খালি দোয়া দিবেন আল্লাহ আপনাকে হিদায়েত দান করুক, এই ছাড়া কমেন্টে কিছু গালি গোলজ করবেন না। এটা আমার তরফ থেকে অনুরোধ। যদি আমাকে মহব্বত করেন, আর যদি মনে হয় ইয়াসিনকে মহব্বত করি না, গালি দেবেন। আপনি ফুরফুরার হুজুরকে গালি দেন আর বেরেলবি হুজুরকে গালি দেন, কিয়ামতের দিন আল্লাহ আপনাকে এই গালি দেওয়ার কারণে পাকড়াও করবে। বুখারী শরীফের হাদিস, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, যারা গালি গোলজ করে, এটা মুনাফিকদের একটা বড় আলামত। আপনি যদি মুনাফিকি থেকে বাঁচতে চান, কেউ কি গালি গোলজ করবেন না, এটা আমার তরফ থেকে অনুরোধ। চলুন আমার মুসলমান ভাই, আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন, যারা নিজেকে মুসলমান বলে দাবি করছে, আজকে মুসলমান তো এটাই জানে না যে ইসলাম কি। এরা মনে করেছে নামাজ রোজা তসবিহ তেলাওয়াত ইসলাম। বেরেলবিরা মনে করেছে মাজার পুজো করা, মাজারে সিজদা করা, মাজারে সিন্নি দেওয়া, ছেলে না হলে মুরগি নিয়ে মাজারে যাওয়া, এটাই ইসলাম। আল্লাহর কসম করে বলছি, এগুলো ইসলাম নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, যে জীবন ব্যবস্থাটা হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক হবে, তিনার আদর্শের ওপরে থাকবে, এটার নাম হচ্ছে ইসলাম। আজকে ইসলাম এই বুঝতে না পারার কারণে মানুষ আজকে দিন থেকে বঞ্চিত, নামাজ থেকে বঞ্চিত, হারাম হালাল থেকে বঞ্চিত। প্রত্যেকটা মুসলমান নারী পুরুষ জানেন, মুসলমানের জন্যে দ্বীনি ইলম হাসিল করা ফরজ। ফরজ না ফরজ নয়? এই জোরে বলুন, ফরজ না ফরজ নয়? ফরজ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে যদি সমীক্ষা করি, এই সালারের মাটিতে 100টা মুসলমানের ভাইয়ের মধ্যে 90 জন হারাম হালালের বিচার জানে না, তাদের কাছে দ্বীনি ইলম নাই। ঠিক বললাম না ভুল বললাম বাবা? দ্বীনি ইলম নাই। কেন? দ্বীনি ইলম মানে কে আপনাকে বলল আলেম হতে হবে দ্বীনি ইলম হাসিল করলে? কে বলল আপনাকে হাফেজ হতে হবে? কে বলল কারি মুফতি হতে হবে? না, দ্বীনি ইলম অতটা হাসিল করুন, তাতে কোনো আলেমের কাছে উঠা বসা করে হোক, কোনো বড় আলেমের লেখা বই পড়ে হোক, কোনো মাদ্রাসায় উঠা বসা করে হোক, অতটা দ্বীনি ইলম হাসিল করুন যতটা করলে আপনি হারাম হালালকে বিচার করতে পারবেন, দিন আর বদ্দিন জানতে পারবেন। অতটা আপনাকে দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা। আমার মুসলমান ভাই, আগে চলুন, আপনি যদি সালারের বাজারে যান কিংবা কোনো রেস্টুরেন্টে যান,
আপনি যখন খাবার খেতে যাবেন কি জিজ্ঞেস করবেন? বাবা ভাই মুরগিটা জবাই না কাটা, করবেন না করবেন না? কথা বলেন। কলকাতা গেছেন, কলকাতায় কোনো হোটেলে খেতে গেছেন, খেতে যাওয়ার পরে আপনি ঢুকেছেন, তাকে জিজ্ঞেস করলেন দাদা কি কি আছে? মুরগি আছে, খাসি আছে, ইত্যাদি ইত্যাদি। তো আপনি তাকে কি জিজ্ঞেস করবেন? দাদা মুরগিটা জবাই না কাটা, করবেন না করবেন না? করতে হবে। শুধু আপনি কালমা পড়ে নিলে হবে না, মুসলমান দাবি করলে হবে না। মুমিনদের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জন্য দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হচ্ছে হালাল খাবার। এই হালাল খাবার যদি আপনার মধ্যে না থাকে, আপনার দোয়া হাদিসে আছে কবুল হবে না। নবীজি বললেন দোয়া কবুলিয়াতের জন্যে হালাল খাবার প্রয়োজন। আপনার মধ্যে হালাল খাবার নেই, আপনার দোয়া কবুল হবে না। মুসলমান হালাল আর হারাম কতটা বুঝেছে বুঝিয়ে দিই। মুসলিমদের ছেলে লরি চালায়, কলকাতা যাচ্ছে, হাই রোডের ওপরে গাড়িতে হোটেলে দাঁড় করিয়েছে। হোটেলে ঢুকে বললে ভাই এক বোতল মদ দে তো, মদ খেয়ে নিলে। তারপরে বলছে দাদা মুরগি কষার রুটি নিয়ে এসো তো। সে যখন মুরগি কষার রুটি এনেছে জিজ্ঞেস করছে ভাই মুরগিটা জবাই না কাটা। আমি বললাম মার হারাম খোরকে জুতো করে। প্রথমেই চালিয়েছে মদ, এরপরে ও যখন মুরগি খাচ্ছে তখন জিজ্ঞেস করছে এটা কাটা না জবাই। আচ্ছা যে মদ খেয়েছে তার জন্য আর জিজ্ঞেস করে লাভ আছে? প্রথমেই হারাম চালিয়েছে। এটা তো ডোজ নয়, আসল ডোজটা শুনেলেন। আপনি শুনে গেলেন সালারের বাজারের জলসায় ইয়াসিন ভাই বলে গেল যে হালাল মাল খাবে। সকালে সালার বাজারে গিয়ে ভাই এক কাজ করুন তো, জবাই করা 1 কিলো মাংস দেন মুরগির। কিনছেন জবাই করা মাংস, কিন্তু টাকাটা আবার সুদের, সেই একই মাল দাঁড়িয়ে গেল। এটা হচ্ছে জোজ। এরপর সকালবেলায় সালারের চায়ের দোকানগুলোই খোঁজ নিবেন, সুদখোর মাল কটা বলবে ইয়াসিন বাজে মলবিবে, ভালো নয়। কারা বলবে? সুদখোর মাল কটা বলবে। আমার মুসলমান ভাই, আল্লাহ কোরআনে স্পষ্ট করেছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। হে আমার নবী, আমি ব্যবসাকে হালাল করেছি আর সুদকে তোমাদের জন্য হারাম করেছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সকালবেলায় আপনি সালার বাজারে সবজি বিক্রি করলেন, বেলা 2টো পর্যন্ত লাভ করেছেন 2000 টাকা। সেই টাকায় আপনি কি খাবেন? মুরগির মাংস কিনলেন। ব্যবসা হালাল করেছেন, টাকা হালাল, ইনকাম হালাল। মুরগি কিনে খান আর সবজি খান, সেই ব্যবসার টাকায় যেটা কিনে খাবেন সেটাই হালাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার পরিবারের মুখে তুলে দিয়েছো হালাল খাবার, সন্তানের মুখে তুলে দিয়েছো হালাল খাবার। কোনো কাজ নাই। সালার বাস স্ট্যান্ডে সারাদিন বসে থাকে চায়ের দোকানে, 5 লাখ ছড়িয়ে রেখেছে। সকাল হলে 10,000 টাকা সুদের পকেটে চলে আসে। খাসি নিয়ে এলো, দেশি মুরগি নিয়ে এলো, বউকে বলছে রান তো ভালো করে কষে দেখি। টাকা হারাম, খাবার হারাম। তুমি তোমার সন্তানের মুখে হারাম খাবার তুলে দিয়েছো। যদি বলেন সুদ কেমন পাপ, কেউ যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 70 বার জিনা করার সমান পাপ লেখা হবে তার নামে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আপনি ভেবে দেখুন, যারা সুদখোর আছেন অনুরোধ করে যাব, আজকে কষ্ট এটাই, যদি বলা হয় সালারের মসজিদে কেউ যদি বলে আমি মদ খেয়ে ঢুকবো, তাকে মেরে বার করে দিবে, ঢুকতে পাবে না। গাঁজা খেয়ে ঢুকতে পাবে না। কষ্ট তো ওই জায়গায়, কিন্তু ফাঁস কাতারে মুসলমান সুদ খায়, আতর লাগিয়ে জুম্মার দিনে ফাঁস কাতারে হারামখোর বসে নামাজ পড়ছে, আমরা প্রতিবাদ করতে পারি না। এটা হচ্ছে সমাজের অবস্থা। যদি বলেন হুজুর সুদখোর কি নামাজ পড়তে পাবে না? কে বলল পাবে না? অবশ্যই পাবে, কিন্তু তখন মসজিদের দরজায় পাটা রেখে বলবে আল্লাহ আমি আজকে ইস্তেগফার করলাম, আজ থেকে আর পাপ করব না, আজ থেকে আর সুদ খাবো না। কিন্তু কষ্টের বিষয় তো এটা,
সে তার পাপটাকে ঢাকা দেওয়ার জন্য মসজিদে যায়। আমার ভাইয়েরা, যারা মনে মনে বলেন যাদেরকে দাওয়াত দিতে গেলে নামাজের, তারা বলে নামাজ কি করে পড়ব, আমার প্রতিবেশী সুদ খায় নামাজ পড়ে, আমার প্রতিবেশী চুরি করে নামাজ পড়ে, আমার প্রতিবেশী ব্যভিচার করে নামাজ পড়ে। হে আমার ইমানদার ভাইয়েরা, নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সেজে যায়। নামাজি কখনো সুদখোর নয়, সুদখোর নিজের পাপ ঢাকার জন্য নামাজি সেজে যায়। নামাজি কখনো ব্যভিচারী নয়, নামাজি ব্যভিচারী নামাজি সেজে যায় নিজের ব্যভিচারটাকে, গুনাহটাকে ঢাকার জন্যে। কেন? আল্লাহর কসম, আল্লাহ কোরআনে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার নবী, নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষ যখন নামাজ পড়ে তখন তাদেরকে আল্লাহ তাআলা সেই নামাজ তাদেরকে খারাপ কাজ থেকে বিরত করে আস্তে আস্তে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।